এভাবেই ধাউ ধাউ করে জ্বলছে আগুন। ভেতরে আটকা পড়ে আছে একটি পুরো পরিবার। গোটা পরিবারকে নিশ্চিহ্ন করতেই এই অগ্নিকাণ্ড আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে, এমনটাই দাবি করছেন নুরুজ্জামান কাফি ও তার পরিবার। শুধু বাড়ি পুরো দেওয়া হয়নি, আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্ল্যান ছিল। এটা কোনো বানোয়ার কথা না। আমার বাপেও বলছে যে ঘর থেকে বের হতে পারি নাই। মা বাবা ভাই ভাবি এর কয়লার মতো পাইতাম ভাই। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রসপাড়া গ্রামে মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেখি আমার বাড়ি ধাউ ধাউ করে চলতেছে, দেখেন চলতে বাড়িটাই নাই। বাড়ি না থাকার একমাত্র কারণ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি, বাংলাদেশের পক্ষে কথা বলেছি। ফোন পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই পুড়ে যায় সবকিছু। এ ব্যাপারে গণমাধ্যমে কথা বলতে গেলে হাউমাউ করে কেঁদে ফেলেন নুরুজ্জামান কাফি। কাফির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া ওই ভিডিওতে দেখা যায় দুই পেশের দরজায় বাইরে থেকে আটকানো ছিল, তারা টেরা ভাঙে তারপরে বের হয়েছে ভাই। ঘরে ভাই অনলি 4 মাসের আমার ভাতিজি ছিল ভাই, 7 বছরের আমার ভাতিজা, ওর বাবা মা ভাই ভাই। এই ঘটনায় বুধবার সকালে সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করে কাফি তার ফেসবুকে একটি পোস্ট করেন, যেখানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্বহীন আখ্যা দিয়ে লিখেন, আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দিব। মেসেজ সম্পূর্ণভাবে মানবে, নতুবা আমি নিজেই বিকল্প হব। আমি বিপ্লবী সরকার হব। তাদের আইনের আওতায় যদি না হয়, দেশের মানুষকে যদি দেখানো না হয়, তাদের যদি ফাঁসিতে না ঝুলানো হয়, 7 দিনের ভিতরে আমার এই পুরো বাড়ি ভরায় যদি পূর্ণ বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয়, আমি একাই রাজপথে লড়বো, আমি একাই রাজপথে আন্দোলন করবো। আন্দোলন করতে গিয়ে যদি দেখি কোনো বেনিফিট না আসে, আমি একাই বিপ্লবী সরকারের ডাক দিব। অপরদিকে গভীর রাতে দেওয়া এই আগুনে ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়, তবে এতে কেউ হতবাক হননি। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কাফির পেজে দেওয়া এক স্ট্যাটাসেও দেখা গেছে কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার মিশ্র প্রতিক্রিয়া। কয়টা ডিম খাবো বলো, হাইরে চাপো, গুনে লই 1 2 3 4 5 6। নুরুজ্জামান কাফি 2019 সাল থেকে ভিডিও কন্টেন্ট তৈরির কাজ শুরু করেন। কাফি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করে থাকেন। ভিডিওগুলোতে হাস্যরসের মাধ্যমে দেশের সংকটময় পরিস্থিতি সহ নানা অসঙ্গতি, দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করা হয়ে থাকে। মেয়েদের হাত আমি ধরলে দোষ। সময়ের কলম, নিউজ ডেস্ক।